আল্লাহ তুমি এখানে বসাইছো, একটুনি চোখের পানি নিয়ে গুনাহমুক্ত হইয়া আমি বাসায় যাইতে পারি। চিন্তা যদি করতি, পকেট থেকে আর মোবাইলটা উঠাইতি না। ওই মোবাইল নিয়ে টালবাহানা করতে করতে দেখবি মোনাজাত হয়ে গেছে, আসছো খালি যাবি খালি বয়ানের, কিছুই বুঝবি না রে বাবা। এটা কোন থানা? পেকুয়া থানার পুলিশ আইসা একটা আসামি ধইরা নিয়ে থানায় এমন ভাবে বেতের বাড়ি মারলো, কিন্তু চিৎকার দেয় চোখে বানি নাই। বুঝো বাবা, আল্লাহ মানুষকে জ্ঞান দিছে ভালো মন্দ বুঝার, কুত্তাকে দেয় নাই, একটু বুঝো। পেকুয়া থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না, শুধু চিল্লায়, কিন্তু চোখে বানি নাই। আর আল্লাহর খাস বান্দারা বয়ান যখন করে, ময়দানে 200 হাত দূরে বয়া যুবক কান্না করে। একটু বিবেকটারে জিজ্ঞাসা কর, ওই যুবকের মারলো কে? বিবেকটাকে জিজ্ঞাসা কর। থানায় আসামি বেত দিয়া পিড়ায় কাঁদে না, কিন্তু ওয়াজের প্যান্ডেলে মানুষ কেন কাঁদে? ওরে মারলো কে? ওর চোখের পানি অনবরত পড়তেছে। এর নাম কফাল। 13 বছর নবীকে দেখে কালেমা পড়ে না, আর 27 বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়ে তরবারি ফালায় কালেমা পড়ে। এর নাম কফাল। ওয়াজে আইসা কত মানুষ হাসি তামসা করে, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে, তাও পছন্দ করে না। আর একদল কান্না কইরা মা মা বয়া কানে, আর কান্না করে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ার আমার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় খারাপ, কিন্তু আল্লাহ তুমি জানো। আমার খারাপ অন্যায় খবরগুলো যদি মা টের পাইতো, কোনোদিন মা আমাকে আর দোয়া করতো না। আমার অন্যায়ের খবর যদি আমার সন্তান জানে, কোনোদিন আব্বু বলে ডাকবে না। কিন্তু আমার আল্লাহ কত দয়ার মালিক। এই হাতের দ্বারা কত গুনাহ করছি, চোখের দ্বারা কত গুনাহ করলাম, জবানের দ্বারা কত গুনাহ করলাম, আল্লাহ সব দেখছেন আর জানছেন। তারপরেও কোনোদিন রাগ করিয়া পানি বন্ধ করেন নাই। এই ঘুমের ঘরে কত মানুষ মরিয়া যায় না, যায় না? তুই মরবি না? যুবক কথা ক, মরবি? যদি এই চিন্তাটা করতি, তাহলে ঘুমের মধ্যে গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না। যদি ভাবতি ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়ে দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, আমি তো মুসলমান, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরেও কেন মসজিদ খালি, নামাজে মুসল্লি নাই? জুমার নামাজে মসজিদ ভরা, রাস্তা ভরা। এরা কোথা থেকে আসলো হঠাৎ? চট্টগ্রামের বান্দরবনের জঙ্গল থেকে বোধহয় চলে আইছে। হ্যাঁ, তাহলে এরা ফজরে কইছিল, আসরে কই গেল? জুমার সময় ভরপুর জায়গা নাই, কমিটি বলে টাকা দাও মসজিদ বাড়ানো লাগবে, অথচ এরা ফজরেও নাই, আসরেও নাই। আবার জুমায় আইসাও কপাল খারাপ, পুরা নামাজ পড়ে নাই। ইমাম বা খতিব সাহেব 2 রাকাত ফরজের সালাম ফিরানো মাত্র এমন জোরে দৌড় দিছে, বাসায় গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। অথচ সমস্ত মুফতিয়ানে কেরাম একমত, খতিব বা ইমাম সাহেবের জুমার 2 রাকাত সালামের পরে 4 রাকাত নামাজ আছে, সুন্নত না পড়লে কবিরা গুনাহ হবে। যারা শুধু সালাম ফিরাইয়া ঘরে যাও, তুমি 2 রাকাতের সওয়াব আর 4 রাকাত না পড়ার কবিরা গুনাহ কাঁধে নিয়ে বাসায় যাও। কারণটা কি? 5 বেলার নামাজ না পড়ার অভিশাপ।
মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজদের সাদিকুন। রহমতের নবী বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফির আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। ও মুমিন, তুমি নামাজ কেন পড়ো না? ও যুবক, এখানে যারা বসা আছো, তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই। সত্য কথা মানো না মানো, স্বীকার করিও রে বাবা। ও যুবক, তোমার নবী আমার নবী, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক, শুধু পেকুয়ার মানুষ মনে হয় জানো লঙ্গি পরে আসছে দুনিয়ায়। সব এক। বিদায় যেদিন হবে সেদিন কাফনের সংখ্যা হবে 3টা। শুধু এই এলাকার মানুষের জন্য একটা বেশি। তুমি ধনী হইয়াও যদি মরে যাও, টাকার সম্মানে কেউ একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিকশার ড্রাইভার গরিব যদি মরে যায়, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমি হাফিজুর রহমান বক্তা হওয়ার কারণে সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। সবার বেলায় 3 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আরেক রকম। কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে ধনী, কে গরিব, সবার বেলায় কাফন হবে 3টা, কালার হবে এক। কবরের সাইজও কি না? আপনাদের এলাকায় 1 হাত বড়, সবার কবরের সাইজ এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, আপনাকেও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই প্রশ্ন 3টার জবাব যে দিবে তার জন্য কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না, তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে টুপি দিতে তুমি লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আমার গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগবে না। অথচ তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। আমি হারাম খাইতে ভয় পাই, তুমি হারাম না খাইলে তোমার ভাল লাগে না। বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আছি না তোমরা ভুলে আছো তাও বুঝি না। না হয় এত বয়ানের পরেও কেন তুমি নামাজ পড়বা না? আমি কিন্তু এখানে একবারও বলি না এই সবাই স্কুল কলেজে তালা মার, মাদ্রাসায় আয়, হুজুর হ, হাতে তসবিহ ল, মাথায় পাগড়ি লাগা। একবারও বলি নাই, বলবো না। আমি হুজুর বানাইতে তোমাদের আসি নাই, বরং আমি তোমাদেরকে বলবো স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো বাধা নাই, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ। অন্তর দিয়া দোয়া করে গেলাম, তবে দাবি আমার একটা, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, কিন্তু বেয়াদব হইও না।
তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। পায়ে হাত রেখে বলছি রে যুবক, তোমার ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। তোমার আচরণে কোনোদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, মুরব্বী কষ্ট না পায়। ডাক্তার হইলেও যদি তুমি দোয়া নিয়ে হইতে পারো, তোমাকে সবাই মাথায় নিয়ে সম্মান করবে। আর যদি বেয়াদবি মেজাজ নিয়ে ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে।